আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় হলো দাড়ি রাখলে কি উপকার। আপনাকে একটা পরামর্শ আমি দিই, আপনি কিন্তু আমার ভিডিওটা শুনবেন, পুরো ভিডিওটা শুনবেন। আমি এতটুকু বলতে চাই, আপনি উপকার পাবেন, আপনি কিছু নিতে পারবেন ভিতরে, আপনার মাথার মগজটা নাড়া দিবে শুনলে পরে। আপনি অন্তত ভিডিওটা পুরোটা শুনবেন। আল্লাহর একটা নাম আছে গফফার। গফফার মানে পরম ক্ষমাশীল। ক্ষমাশীলকে আপনি আমার সাথে মারপিট করেছেন, মারপিট করার পরে আমি আপনাকে মারতে পারলাম না, আর আমি আপনাদের সাথে পারবো না, আমি বললাম থাক মারপিট করবো না, এটার নাম ক্ষমাশীল নয়। আমি মারতে পারিনি তাই ছেড়ে দিলাম, এটা ক্ষমাশীল হলো। কিন্তু আল্লাহ তাবারক তাআলা পরম ক্ষমাশীল। আপনি নামাজ পড়েননি, যে ব্যক্তি নামাজ পড়ে তার ক্ষেত্রে যেমন ফসল হয়, যে ব্যক্তি পড়ে না তার ক্ষেত্রে তেমন ফসল হয়। যে ব্যক্তি নামাজ পড়ে তাকে যেমন আল্লাহ খাওয়ায়, যে ব্যক্তি পড়ে না তাকে তেমন খাওয়ায়। আপনি নামাজ পড়েননি, আল্লাহ তাবারক তাআলা আপনাকে অধিক শাস্তি দিতে পারতেন, কিন্তু দেননি। এর নাম হলো পরম ক্ষমাশীল। বিচারের মাঠে একটা লোক আল্লাহ তাআলা ধরেছে, বোঝাচ্ছে আপনাকে। কিপন মানুষ, দাড়ি কাটতে পয়সা লাগে, দাড়ি কাটতে 20 টাকা লাগে, দাড়ি কাটতে পয়সা লাগে বলে দাড়ি আর কাটে না। গরিব কিপটে মানুষ, কিপটে বড় লোক কিপটে মানুষ, ওই জন্য দাড়িটা রেখেই দিয়েছে এত বড়, বুঝতে পারছেন। রেখে দেওয়ার পরে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা বলছে, এই ফারিস্তা বলি আয়। নিয়ে এসছে, বলছে নামাজ পড়েছিস? বলছে না। বলছে রোজা করেছিস? আমি কেন রোজা করতে যাব, আমার ভাতের অভাব ছিল, আমি মিনিকেট চাল খাই, স্বর্ণমারি চাল খাই, বাসমতিরা চাল খাই, আমার 30 বিঘে জমি আছে, আমি কেন রোজা করবো? রোজা কারা করবে? যারা গরিব মানুষ তারা রোজা করবে, যারা খেতে পায় না তারাই রোজা করবে। ও এই হজ করেছিস? বলছে না, ওই পোলট্রি কিনে খাইয়েছি, হজ ফাজ কিছু করিনি। ওই আমাদের ঘরে নিরিবিলি পার্ক আছে, ওই পার্কের কাছে কাছে বেড়াতে গেছি, চিড়িয়াখানায় গেছি। হজে গিয়ে কী করবে, 5 লাখ টাকা খরচ করে বেকার কাজে, কোনোটাই নেই। আল্লাহ বলছে খুজুলহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। ও ফারিস্তারা শোনো, একে ধরো, শিকড়বন্দি করো, গোলা দিয়ে, টান দিয়ে, হাঁটু দিয়ে, বেড়ি দিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাও। টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কে? ফারিস্তারা। যখনই নিয়ে যাচ্ছে, দেখেননি যখন আপনি কেসে ফেসে যান, সব পুলিশগুলো ধরে এসে আপনাকে ধরে টেনে হিজড়ে মানে সে লকআপের মধ্যে ঢুকিয়ে দেয়, ঠিক তেমনই নিয়ে যাচ্ছেন। আর আমার নবী পাক সব দেখতেছে, দেখে দেখে মনে করছে ইস আমার বান্দাতে কিছু, মুম্মতের কিছু করার নেই। দেখে দেখে দেখছে ওর মুখে এত বড় দাড়ি, দাড়িটা দেখে জোর আল্লাহ জোর ডাক দিয়েছে। আল্লাহ বলছে ও ফারিস্তা দাঁড়া 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 দাঁড়া। ও ফারিস্তা, কি আমার দোস্ত ডাক দিলে কেন শুনেনি? জি দোস্ত, কি খবর, তুমি ডাক দিয়েছে কেন? ওগো আল্লাহ, তুমি আমার উম্মাদকে জাহান্নামে দিবে, দাও। আমি ওর বিষয়ে কোনো কথা বলবো না। কেন? ও নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, কিচ্ছু করেনি, ওকে জাহান্নামে দাও। আর তুমি যদি জান্নাতে দাও, তোমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। ও দোস্ত, তুমি কি বলতে চাও ভালো করে বলো, তাড়াতাড়ি কর। হ্যাঁ, বলছে আল্লাহ তুমি যদি জাহান্নামে দাও আমার কোনো যায় আসে না, আর তুমি জান্নাতে দিলে কেউ কিছু বলবে না আল্লাহ। কিন্তু আমি এতটুকু বলতে চাই, ওর মুখে যে দাড়ি আছে, দাড়ি, ও আল্লাহ এই দাড়ি তো আমার সুন্নাত, আমার সুন্নাতটা আগুনে পড়বে না, আমার সুন্নাত আগুনে পড়বে না। আল্লাহ কি তুমি এই দাড়িটা খুলে তুমি কি জাহান্নামে দিবে? ও দোস্ত, দাড়িতে অ্যাটাচড ওর সাথে যোগ হয়ে আছে, ওই দাড়ি খোলা যায় নাকি? অ্যাটাচ দাড়িতে খুলবো কেমন করে? ও ফারিস্তা বাদলুল্লাহ সাইয়াতুল হাসানা, ও ফারিস্তা আমার এই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, গুনাহ দ্বারা নেকি দ্বারা বদলে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দাও। তাহলে একটা দাড়ি কিপন মানুষ এসে রেখেছিলেন, পয়সা খরচ হবে সেই জন্য দাড়ি রেখেছিলেন, নবীর সুন্নাত, আর সেই দাড়ির মোতাবেক আল্লাহ তাআলা জান্নাতে দিলেন। আর আপনি যারা দাড়ি রাখেনি তাদের যা গুনাহ হচ্ছে, যারা দাড়ি রেখেছে ছোট ছোট 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, কষা 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 কষা, যাতে ভালো লাগে, কি সুন্দর, এটা ধর্মের গুরুকে আপনি অসম্মান করছেন, নবীকে অসম্মান করছেন। আমার নবী অতটুকু দাড়ি রেখেছেন নাকি? ভালো লাগার জন্য রেখেছেন। যারা রাখেনি আর যারা রেখেছে তারা অধিক গুনাহ করছেন, কারণ আপনি অসম্মান করছেন। আর যারা দাড়ি রাখেননি দাড়ি রাখবেন। একটা দাড়ি কেটে ফেলা মানে কাবিরা গুনাহ, একটা কাবিরা গুনাহ মানে 7000 বছর জাহান্নাম। একটা কাবিরা গুনাহ মানে 7000 বছর জাহান্নাম। একটা দাড়ি কেটে দেওয়া মানে একটা কাবিরা গুনাহ। আপনি দাড়ি প্রতিদিন সেভ করছেন 20 টাকা, প্রবৃত্তি অনুযায়ী চলবে যে সে ধ্বংস হবে, প্রবৃত্তি অনুযায়ী চলা যাবে না। আমাদের আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম
হুকুম বিধান আমাকে মেনে চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।